আছে আমার টুকিটাকি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে অ্যাপ্রক্স আফটার 2 ইয়ার্স দেখা হচ্ছে। আজকে আমরা যাচ্ছি মেঘালয়া, মানে অ্যাকচুয়ালি আজকে মেঘালয়া যাচ্ছি বলতে আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি, দেন কালকে ওখান থেকে আমার বন্ধুরা আসবে, দেন আমরা প্রসিড টু মেঘালয়া করবো। সো এখন আমরা যাবো গুয়াহাটি, আমাদের 8টার সময় ট্রেন, এখন বাজে 7:15। আমি এখনই জাস্ট উঠলাম, উঠে ব্রাশটা করেছি, এও এখন উঠলো, ওর মা ভোরে উঠে গেছিলো ইনা হাড়ি। সো রেডি হয়ে দেন আগে স্টেশনের জন্য বেরোই। এদিকে প্যাকিং মোটামুটি কমপ্লিট, রান্নাঘরে স্টেশনে আসলাম, এত লাগেজ আমাদের, টানতে টানতে অবস্থা খারাপ। ট্রেন এখনো আসেনি, অনেকটা সামনে যেতে হবে, তাও মাঝখানে একটু রেস্ট নিচ্ছি, আবার টানবো। প্রচুর ব্যাগ। ফাইনালি ট্রেন গোলাঘাট স্টেশন থেকে ছেড়ে দিল, আমরা যাচ্ছি হলো গুয়াহাটি। আজকে 4 তারিখ, আমরা আজকে গুয়াহাটি স্টে করব। গুয়াহাটি থেকে আমাদের আগামী 5 তারিখ মেঘালয় যাওয়া, আর সমস্ত বন্ধুরা আসছে আমাদের ইসলামপুর থেকে। তারপরে সবাই মিলে একসাথে মিট করে আগামী দিন শিলংয়ের জন্য রওনা দেবো। আর অনেক দিন ধরে ব্লগ করা হয়নি, মানে অনেক বছর ধরে, প্রায় 2 বছর পর আবার করছি। মাঝখানে মামাম ছোট ছিল, তারপরে এই সব অনেক কারণে হয়নি। অনেক জায়গায় ঘুরতেও যাওয়া হয়েছে, কিন্তু সব কিছুই ভিডিও বানানো হয়নি। তো আবার ভাবলাম না, এটা শুরু করতে হবে। যে আগের ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগে যে কি সুন্দর, মানে কত কিছু মিস করে গেলাম, এই মেমোরিগুলো ক্যাপচার করে রাখতে পারিনি। তো আবার শুরু করলাম। তো শুরু করার তো একটা কিছু লাগবে রাস্তা, তো মেঘালয় যাওয়া হচ্ছে, তো এই ট্রিপের মাধ্যমে নতুন করে আবার ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:30। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ঘর থেকে বানিয়ে আনা হয়েছে পরোটা, আর মধ্যে আছে আলুর তরকারি। সকালবেলা ঘুম থেকে উঠে আলুর তরকারি আমি বানিয়েছি, আর সীতা বাইটু বানিয়ে দিচ্ছি পরোটা। এখন খাবো। এই জায়গায় ঘুমাচ্ছে, এটা অন্য লোক বাবা। মেয়ের এখন খিদে পেয়ে গেছে, সে এখন কেক খাবে বললো, তো কেক খাচ্ছে। এখন বাজে হলো প্রায় 12:30 মতো, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3:30 বাজবে। তো গুয়াহাটি এসে পৌঁছলাম, এখন যাচ্ছি বাইরে, ওখান থেকে কোনো একটা রেন্টেড কার ধরে হোটেলে গিয়ে উঠি। সো জাস্ট এখনই চেক ইন করলাম, এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন সন্ধ্যার দিকে বেরোবো একটু। ফাইনালি রুমে ঢুকলাম, ভালোই লাগছে। রুমটা বেশ ভালো, স্পেসিয়াস, প্লাস এদের মানে অ্যাকচুয়ালি হোটেল স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, প্লাস অ্যামিনিটিস অনেক, ফ্যাসিলিটিস অনেক, প্লাস বাইরের ব্যালকনির ভিউটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি রুফটপ গার্ডেন না, একটা ম্যানমেড মানে রুফটপ সারফেস করা আছে, তো যেহেতু গ্রিনিশ ভালো লাগছে দেখতে। বাকি এখন ফ্রেশ হবো, আর ভালো লাগছে না। হাই হাই হাই। আমরা এখন আসলাম সিটি সেন্টারে, আমার কিছু বেশি টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনবো, কিনে একটু ঘুরবো, ঘুরে হোটেলে ফিরবো আবার।
আজকে আমি আর অন্য কোনো কাপড় তাকাবো না। ঘরের থেকে আসার সময় মনে পড়েনি যে ফ্লাক্স আনতে হবে, ট্রেনে উঠে মনে পড়ছে। এখন সেই ফ্লাক্স কেনা হচ্ছে। সেগুলো কেনা হয়ে গেছে, প্রচুর জিনিস কেনা হলো। গেলাম ছোট ছোট হলেও 2-3টে জিনিস কিনতে, তার পরিবর্তে ছোট তো না, সে বিশাল বড় বড় জিনিস কেনা হলো। তারপরে তো তার প্রচুর জেদ, মারামারি, কান্নাকাটি, গড়াগড়ি। রুমে এখনই আমরা পৌঁছালাম। তো রুমে এসে দেখছি যে রুম একদম সুন্দর ক্লিন করে দিয়ে সব জিনিসপত্র সুন্দর যে গুছিয়ে দিয়ে গেছে। আবার এখানে হলো আবার কমপ্লিমেন্টারি কিছু কুকিজ দিয়ে গেছে। আর আমরা যে হোটেলটা আছি সেটা হলো হোটেল অ্যারিস্টা বাই অ্যাম্বিশন। যে আজকে এগুলো কেনা হলো, মেন এগুলো কিনতেই যাওয়া হয়েছিল, এটা না, এগুলো কিনতে, এটা ফ্রি পাওয়া গেছে। আর এই যে এটাও কেনার কথা ছিল না আমার, ওর ছিল, ও কিনলো। আর মেয়ের একটা জুতার দরকার ছিল। অনলাইনে সবসময় বোঝা যায় না সাইজ, জিনিসটা কতটা কমফোর্ট দিবে, তো এই জন্য অফলাইনে সামনে দেখে পরিয়ে কেনা হলো এগুলো। এখন 3জন মিলে একটু বেরোলাম রাতে খাওয়া দাওয়া খেয়ে একটু হোটেলটা এক্সপ্লোর করতে, কোথায় কি আছে। রুফটপ গার্ডেন আছে 8th ফ্লোরে, আর সুইমিং পুল আছে 1st ফ্লোরে। এটা হলো রুফটপ ভিউ, এত সুন্দর। বাজে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, 10:30 অবধি ব্রেকফাস্ট আছে। বাসি এটা কমপ্লিট ড্রাই ফ্রুট সেকশন, এটা ফ্রুট সেকশন। এখানে সুইট আইটেমস লাইক কর্ন পিস, মিল্ক ওটস অ্যান্ড সামথিং গাজর का हलवा। অ্যান্ড এদিকে সব বেকড আইটেমস। থেকে চলে আসলাম, ওর জন্য আমাকে সুইমিং কস্টিউম কিনে সুইমিং পুলে নামতে হলো, কারণ ওকে একা নামতে দেওয়া যাবে না। তারপরে এই যে আরেকজন, এখন হবে না, এখন তুমি স্নান করবে। সুইমিং হলো, এবার ঘরে এসে ভালো করে একটু স্নান করিয়ে দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। হচ্ছি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। 12টায় বেরোনোর কথা ছিল, তাড়াতাড়ি করে মামাকে খাওয়ানোর জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে সব রেডি, এখন বেরোবো। আমরা বেরোলাম গাড়িতে, এখন বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা। এখন নেমে যাবো, নেমে গিয়ে আমাদের সমস্ত লাগেজগুলো ওই গাড়িতে তুলে তারপরে সবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বেরোবো। সবার সাথে দেখা হলো, আমাদের লাগেজগুলো গাড়িতে তোলা হলো, সবাই আসছে। মারবো বাড়িতে। খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, ডিসাইডই হচ্ছে না যে কে কি খাবে। প্রায় 1.5 ঘন্টা হতে চললো, আমরা এখন হেভি ট্রাফিকে ফেসে আছি। গুয়াহাটি টাউন থেকে বেরিয়ে গেছি, কিন্তু খানাপাড়া এখনো পৌঁছতে পারিনি। ড্রাইভারদের কথা মতে কিছুক্ষণ আগে যে হেভি বৃষ্টি হয়েছে, সেই জন্যই জোরাবাতে জল জমার কারণে এত ট্রাফিক। আর প্লাস আজ উইকেন্ড, ওই জন্য মনে হচ্ছে আরও বেশি ট্রাফিক। এদিকে আকাশরাও 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তো ওদের সাজেস্ট করলাম কোনো শাটল কার বা রেন্টেড কার ধরে ডাইরেক্ট শিলং পৌঁছে যাওয়ার জন্য।
সো আমরা এখন গুয়াহাটি পার করে মানে জোরাবাদ থেকে যে রাইট টার্ন নিতে লাগে অত দূর এসে পৌঁছেছি। মানে চরম পর্যায়ে ভিড়, সো এই জন্য মানে আমাদের প্রায় 2 ঘন্টা ওখানে ওয়েস্ট হলো জ্যামে। এখন শিলংয়ের রাস্তায় ঢুকলাম, মোটামুটি এখান থেকে 2 ঘন্টার মতো লাগবে। এখন তেল ভরছে, এখন বাজে 6টা, এখনও পৌঁছতে প্রায় 2 ঘন্টা। কোন সর্দারজি ধাবা, ওই জোরাবাদ থেকে টার্ন নেওয়ার পরে প্রায় 30 মিনিটস আসলে তো পাওয়া যায়। তো এখানে আসলাম কিছু ইভিনিং স্ন্যাক্সের জন্য, অ্যাকচুয়ালি কি মানে চায়ের জন্যই। দেন এখান থেকে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো, আর 1.5 ঘন্টার মতন টাইম লাগবে। আলোয় ঝলমলে শিলং দেখে সবার ভেতরের এনার্জেটিক ফিলটা যেন অটোমেটিক্যালি চার্জড হয়ে গেল। আমরা জাস্ট চেক ইন করলাম বেলিভিউ হোমস্টে। অ্যাকচুয়ালি মানে মাঝখানে ওরা নেমেছে প্রতিগরিনম, শুভম, আকাশ আসছে, ভাস্কর, ওরা ওখান থেকে ডিনার করেই আসবে। আর আমরা বললাম যে আমাদেরটা নিয়ে আসতে, কারণ পুচকিটার আবার খাবার বানাতে হবে। আমার রুম, অ্যাস্থেটিক রুম, ভালো লাগলো। অ্যান্ড টু মাচ স্পেসিয়াস দুজনের কারণে। এটা টয়লেটও অনেক স্পেসিয়াস। এই যে আমার বেবি অলরেডি এসে তার মুটু পাতলু দেখা স্টার্ট। আর এর একটা সাইড খুব ভালো কি, এই এক পাশ থেকে খুললে গার্ডেন, আর এই পাশ দিয়ে যেটা উইন্ডো ভিউ আছে সেটা দিয়ে টাউনটা দেখা যাচ্ছে। সব চলে এসছে অলরেডি, এখন প্রতীকের বার্থডে সেলিব্রেট হবে। খাইয়ে দাও, হ্যাঁ দাও, হ্যাঁ খাইয়ে দাও। পোস্ট দিচ্ছ, ক্যামেরা